সাভারে বেকার যুবকদের ভাগ্য খুলে দিয়েছে স্ট্রবেরি চাষ। লাভজনক হয় অনেকেই ঝুঁকছেন স্ট্রবেরি চাষে। বেকারত্বকে বিদায় দিয়ে নিজেরাই তৈরি করছেন অন্যদের কর্মসংস্থান। সাভার প্রতিনিধি ফাহাদি আজমের তথ্য ছবিতে রিপোর্ট করছেন তুলনা আফরিন। 1 বছর আগেও পূর্ব রাজাসন গ্রামের অধিকাংশ জমি ছিল পতিত। এলাকার বেকার যুবক বাকি বিল্লা ও তারেক মিলে 75% জমি লিজ নিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ। প্রাথমিকভাবে 20,000 স্ট্রবেরির চারা রোপণ করেন তারা। প্রতিটি গাছ থেকে ফলন আসে প্রায় 1 কেজি স্ট্রবেরি। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাদের। প্রথম বছরে তাদের আয় হয় প্রায় 5 লাখ টাকা। তাদের এ সাফল্যে উদ্যোগী হয় আশপাশের অনেকে। আর এইরকম লালমাটিতে এরকম স্ট্রবেরি চাষ হবে আমরা সহ অনেকেই সেটা ভাবতে পারিনি। এখান থেকে সংগ্রহ করা স্ট্রবেরি ছড়িয়ে পড়ে রাজধানী সহ সারা দেশে। শুধু স্ট্রবেরি নয়, বিক্রি হয় এর চারাও। এবারও স্ট্রবেরি চাষে লাভবান হওয়ার আশা করছেন বাগান মালিকরা। প্রায় 5 বছর থেকে স্ট্রবেরি চাষ করি, বা ভালো ফলন হয়, ভালো পয়সা হয়। স্ট্রবেরির আবাদে চাষ করি আমরা এলাকার প্রতিবাসী 10-12 জন। খুব সংসার সুখে শান্তি যায় আল্লাহর রহমতে। ভালো বাজার মূল্য পেলে কৃষকরা স্ট্রবেরি চাষে আরো আগ্রহী হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা পরামর্শ দিতে পারবো। এখানে যে জাতগুলো উপযোগী আমরা কৃষকদেরকে সাধারণত সেই সমস্ত জাতগুলাই চাষের জন্য পরামর্শ দিয়ে আসছি। কেবল বাকি ও তারেকই নয়, এলাকার অনেক যুবকই স্ট্রবেরি চাষ করে জীবন থেকে চিরতরে বিদায় দিয়েছেন বেকারত্বকে। আর রাজাসন গ্রাম পরিচিত হয়ে উঠছে স্ট্রবেরি গ্রাম হিসেবে। তুলনা আফরিন, এশিয়ান টেলিভিশন।